আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল শিলচরে বিশুদ্ধ জলের অভিযোগে চাঞ্চল্য হয়ে উঠেছে বৃহত্তর বিবেকানন্দ রোডের ২৭ নম্বর লেনের বাসিন্দাগণ। যে জল ব্যবহারের যোগ্য নয় সেই জল পান করে বা বিভিন্ন রান্নার ঘরে ব্যবহার করে সেই স্থানের লোকজন জীবন কাটাচ্ছেন। এ নিয়ে জলীয় বিভাগের কাছে অভিযোগ করলেও কোনো সাড়া পাননি স্থানীয় লোকজন। সেই নোংরা জল পান করে সেখানের লোকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় লোকরা জানান। ইহাতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সেই স্থানের লোকজন। প্রশাসন সহ জলীয় বিভাগের কর্তৃপক্ষের কাছে বারংবার ইহা অভিযোগ করলেও কোনো সাড়া পাননি। কোনো রাস্তা না পেয়ে বিবেকানন্দ রোডের ২৭ নম্বর লেনের বাসিন্দাগণ স্মারকপত্রের ধারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। রোগে আক্রান্ত হয়ে ভুক্তভোগী হচ্ছেন সেখানের লোকেরা সেই নোংরা জলের কারণে। তাই অবশেষে প্রশাসনকে জানান যে আমাদের এই নোংরা জল ব্যবহার করে প্রতিদিন রোগে আক্রান্ত হয়ে ভুগতে হচ্ছে। যদি আগামী ৭ দিনের ভিতরে এ সমস্যা ঠিক না হয় তাহলে আমরা বাধ্য হব আন্দোলন করতে। এ নিয়ে চাঞ্চল্য হয়ে উঠেছে এ এলাকায়। স্থানীয় লোকগণ আরও জানান যে ৩ বছর যাবত এরকম নোংরা জল ব্যবহার করতে হচ্ছে ওনাদের। নিলামবাজার বেড়াজাল এলাকায় একের পর এক দুর্ঘটনায় এক স্থানীয় লোকজনের কাছে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে। পুরো লোকজন সেখানে এক আতঙ্ক হয়ে উঠেছেন। কয়েকদিন ধরে একের পর এক সেখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনায় গাড়ির সংঘর্ষে লোকজন আহত নিহত হচ্ছেন। এ নিয়ে পুরোভাবে এক আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে পুরো এলাকা জুড়ে। তাই সেখানে স্থানীয় লোকজন সহ দূর দূরান্তের লোকজন ও নিজের নিজের ধর্ম অনুযায়ী পূজা পাঠ সহ দোয়া প্রার্থনা করিতেছেন। এই এলাকার পরিস্থিতি মঙ্গল হওয়া কামনা করে সনাতনীয় ধর্মাবলম্বীগণ বিপদনাশিনী পুজোর দ্বারা পুরোহিতের মন্ত্রপাঠের সাহায্য পূজা অর্চনা চালিয়ে যাচ্ছেন। সেই পূজায় দূর দূরান্ত থেকে লোকজন এসে মঙ্গল কামনা করছেন এবং সাথে ইসলাম ধর্মের লোকেরাও উহাদের ধর্মীয় স্থানে নামাজের দ্বারা দোয়া প্রার্থনা করছেন। এ দৃশ্য সেখানকার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে বলে সংবাদ মাধ্যমে জানা যায়। রাজকুমার দাসকে উপনির্বাচনে টিকিট দেওয়ার দাবি চা বাগানের শ্রমিকগণের। উপনির্বাচনে রাজকুমার দাসকে বিজেপি টিকিট দেওয়ার দাবিতে ১২টি চা বাগানের শ্রমিকগণ এগিয়ে বেড়েছেন। কলাই বিধানসভার অধীনে কালাচড়া, বিনোদনগর, ওয়েস্ট জালঙ্গা, বড় জালেঙ্গা, রুকনি, মুনিয়াখাল, ডরবি বৃহত্তর বাগানের পঞ্চায়েত সহ চা বাগানের শ্রমিকগণের দাবি রাজকুমার দাসকে বিজেপির টিকিট দেওয়া হোক। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। ট্রেন দুর্ঘটনা ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের বড়বাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে বোম্বাইগামী 12810 হাওড়া বোম্বাই মেলের প্রায় 10 থেকে 12টি ডাব্বা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ট্রেন দুর্ঘটনায় জানা যায় মৃত 2 জন এবং সাথে প্রায় 20 জন আহত হয়েছেন। অরুণোদয় ফর্ম ভরার সময় যে অন্যের ফোন নাম্বার দিয়েছিলেন তাহাতে অরুণোদয় পাওয়া লোকজন নিজের মোবাইল নাম্বারে কখনো টাকা ঢুকছে তা SMS পাচ্ছেন না। তাছাড়া অন্য কিছু সমস্যা দেখা যাচ্ছে অরুণোদয় টাকা পাওয়া লোকজনের। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বললেন এটির সমাধান অতি শীঘ্রই হবে এবং সাথে আরও জানালেন যে 12 আগস্ট বন্যার ক্ষতিগ্রস্ত হওয়া লোকজনের টাকা দেওয়া হবে। তাহলে এরকম খবর পাওয়ার জন্য ফেসবুকে দেখলে ফলো করে শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওটিও লাইক করবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।